আচ্ছা ঠিক আছে। আমরা হচ্ছে গিয়ে ক্লাসটা শুরু করে দেই। কারণ হচ্ছে জুম্মার ডে যেহেতু আমি এটা রেকর্ডিং রাখবো। যারা মিস করবে তারা হচ্ছে গিয়ে তোমার করতে পারবে। উম নিতে পারবে সেটা। হচ্ছে রেকর্ডিংটা দেখতে পারবে। দাঁড়াও আমার রেকর্ডিং এর ইয়েটা স্টার্ট করে নেই। ঠিক আছে। এখন আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আগে দেখি স্লাইডটা নামিয়ে নিয়েছি নাকি। একটা স্লাইড বাকি ছিল যে আমার আসলে হচ্ছে গিয়ে ওটা খেয়াল ছিল না। রাতে মনে পড়লো পরে আমি তোমাদেরকে আবার হচ্ছে জানালাম। ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। বলো। ম্যাম হুম। অক্টাল অক্টাল প্লাস অক্টাল যোগফলও চাইছে অক্টালে। এখন কি আমি অক্টালেই যোগ করতে পারি, নাকি হচ্ছে ডেসিমালে কনভার্ট করে, নাকি বাইনারিতে কনভার্ট করে যোগফলটা এগুলা নিয়ে তো তারপর তোমাদের বাইনারিটাকে নাই, অক্টাল? তাহলে তুমি জানতে চাচ্ছ কেন? এই ডিফারেন্ট মেথডের যোগ বিয়োগ তো নাই। মানে অক্টাল প্লাস অক্টালের ওই যোগ নিয়মটা আছে যে ওইভাবে করতে পারবো না? না, আমি বলেছি যে এই অক্টাল টু অক্টাল যে যোগ এইরকম ডিফারেন্ট বেজের অ্যাডিশন সাবট্রাকশন এগুলো তো তোমাদের নেই সিলেবাসে। না, প্রিভিয়াস মিডের হচ্ছে কোয়েশ্চেনে দেখছিলাম তো এর জন্য ম্যাম। আচ্ছা, ওটা তোমাকে যদি অক্টাল টু অক্টাল এডিশন দেয় তাহলে সেটা অক্টালেই করতে হবে, ডেসিমেলে কনভার্ট করে করলে হবে না। না ম্যাম, আমরা তো ক্লাসে হচ্ছে অক্টাল প্লাস অক্টাল শিখান নাই, আর হেক্সা প্লাস হেক্সাও শিখান নাই। এর হ্যাঁ, জন্য কারণ আমাদের তো সিলেবাসে ওটা নাই এজন্য শিখাইনি। যদি ম্যাম আসে তাহলে কেমনে করতে পারি? তাহলে অক্টাল টু অক্টাল হচ্ছে কি ইয়ে করবা, মানে অক্টালের এডিশনের মতন করবা। আচ্ছা আমরা আজকের টপিকটা পড়ে নেই, তারপরে হচ্ছে এডিশনাল কথাবার্তা বলছি। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আমার স্ক্রিন সবাই দেখতে আমি গুগল মিটে স্ক্রিন শেয়ার দিই নাই সম্ভবত। সবাই দেখতে পাচ্ছ আমি স্লাইডটা যে অন করেছি? ইয়েস ম্যাম। আচ্ছা, আমাদের এইটা ছিল জি ম্যাম, দেখতে পাওয়া যাচ্ছে। আমাদের ছিল এটা হচ্ছে লাস্ট স্লাইড ছিল, হ্যাঁ, যে তোমার টুস কমপ্লিমেন্ট রিপ্রেজেন্টেশন। আমরা জানি একটা নাম্বার বাইনারি নাম্বার যদি 5, ধরো 5 কে আমাকে বাইনারিতে কনভার্ট করতে বলে, উই নো যে আমরা 5 এর বাইনারি জানি হচ্ছে 101। হ্যাঁ, কোন আমাকে বললো যে -5 হচ্ছে গিয়ে তুমি বাইনারিতে লিখো, তাহলে তুমি কিন্তু -5 এর বাইনারি জানো না। জানো -5 এর বাইনারি কি? সেটা হচ্ছে গিয়ে তোমাকে -5 এর বাইনারিটা তাহলে বের করতে হবে। সেটা কিভাবে বের করা যায়? সেটা হচ্ছে তোমার, ধরো এটাই আমি একটু কেটে নেই যেহেতু এখানে লেখা যায়। তোমার -5টা হচ্ছে কি বাইনারি বের করতে হলে নরমাল 5 এর বাইনারি কত? 101, রাইট? এটাকে মাইনাস করার জন্য তোমার হচ্ছে গিয়ে একটা বিট অ্যাডিশনাল লাগবে, ঠিক আছে? মাইনাস করতে হলে তোমাকে অবশ্যই কোনো নাম্বারকে মাইনাস করার জন্য তোমার 1 বিট অ্যাডিশনাল নিতেই হবে। সো সেটা আমি নিয়ে নেই। প্রথমে ধরো 0101 লিখি। এতটুকু বুঝছো কি করেছি? 5 এর বাইনারি জাস্ট 5 কে রিপ্রেজেন্ট করতে 3 বিট লাগে, কিন্তু ম্যাডাম বললো কি যে মাইনাস করতে হলে 1 বিট এক্সট্রা লাগে। সো এক্সট্রা বিটটা অবশ্যই আমি লেফটে 0 দিয়েই বানাবো, কারণ রাইটে 0 দিলে কিন্তু নাম্বারই চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এখন জি ম্যাম, আমার ঠিক আছে। এটাকে করতে হবে ওয়ান্স কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট কি আমরা জানি, যা আছে তাকে জাস্ট রিভার্স করা, 0 থাকলে 1 করা, 1 থাকলে 0 করা। এ পর্যন্ত বুঝলাম। ওয়ান্স জি কমপ্লিমেন্ট ম্যাম। করার পরে আসলো 1010। এখন এটার সাথে হচ্ছে এক যোগ করতে হবে, এক অ্যাডিশন করতে হবে। 0 আর 1 অ্যাড করলে 1, 1 এর নিচে কিছু নাই, 101।
1011 এটা হচ্ছে 5 এর বাইনারি রিপ্রেজেন্টেশন, মানে -5 এর বাইনারি। বোঝা গেল? তাহলে একটা নাম্বারকে মাইনাস করে কিভাবে? 2's কমপ্লিমেন্ট করে। সেটার যে ডেসিমাল, ধরো তোমাকে আমি 8 কে বললাম 8 এর 2's কমপ্লিমেন্ট দেখাও, বা -8 নিয়ে তুমি কাজ করবা, তাহলে তোমাকে 8 এর বাইনারি লিখতে হবে, লিখে সেটাকে 1's কমপ্লিমেন্ট করতে হবে, তারপর তার সাথে 1 অ্যাড করতে হবে। বুঝছি সবাই? বুঝলাম কি সবাই? জি ম্যাম। আচ্ছা, ঠিক ইয়েস আছে। ম্যাম। তাহলে এখন আমাকে হচ্ছে গিয়ে এই মাইনাস নাম্বারের সাবট্রাকশন বা অ্যাডিশন কিছু একটা করতে বলছে, তাহলে সেটা কিভাবে করি দেখি। প্রথম প্রশ্ন বলেছে সাবট্রাক্ট 3 ফ্রম 5, এর মানে কি 5 থেকে 3 কে বিয়োগ করো। সাবট্রাক্ট 3 ফ্রম 5, সো 5 আর -3। তাহলে আমার কাজ কি হবে আসলে? আমি তো 5 এর বাইনারি জানি, -3 এর বাইনারি জানি? জানি না। ওয়ান তাহলে ওয়ান আমাকে 1 তো 3 এর বাইনারি, -3 এর বাইনারি না। আমাকে 5 থেকে হ্যাঁ 3 বিয়োগ করতে বলেছে, তাই না? সো আমাকে -3, যেটা -3 রিপ্রেজেন্টেশনটা লিখতে হবে। 5 এর জন্য আমি জানি যে 5 হচ্ছে 101, আর একটা বিট এক্সট্রা নিতে হয়, কারণ আমার হচ্ছে গিয়ে এই মাইনাসের রেজাল্টের জন্য একটা বিট অ্যাডিশনাল লাগে। তারপরে -3, সো -3 এর বাইনারি আমরা জানি কত? 11, সো আমরা -3টার বাইনারি বের করে নিই। যেহেতু 5 এর মধ্যে 4 বিট আছে, সো এটা থেকে বিয়োগ করার জন্য এটাও 4 বিটই হইতে হবে, 0011। ঠিক আছে, এটা হচ্ছে 3 এর বাইনারি। ওই পাশে আবার যাচ্ছে না। 0 0 0 1 1। এটাকে কি করব এখন বলো -3 তে নেওয়ার জন্য? ওয়ান্স কমপ্লিমেন্ট করব। হ্যাঁ, 1 1 0 0। তারপর কি করব? 1 টুস কমপ্লিমেন্ট। যোগ করব। এক ম্যাম 1 ডাইরেক্ট 2's কমপ্লিমেন্ট বললেই তো হয়ে যায়। ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট বলতে? ম্যাম 2's কমপ্লিমেন্টই তো করলাম এখানে। হ্যাঁ, সেটাই তো। তাই ডাইরেক্টই তো করছি। তো ওয়ান্স কমপ্লিমেন্ট না করে টুস কমপ্লিমেন্ট করব কিভাবে? তোমার কথাটা বুঝি নাই আমি। ম্যাম বলতে চাইছি বারবার হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট করে হচ্ছে এক যোগ করা না পেলে 2's কমপ্লিমেন্ট করলাম, এই কথা বললেই তো হয়ে যায়। ও, বুঝছি, সেটা আমি এই কথা বললে হয়ে যায়, কিন্তু কাজে তো আর এই কথা বললে ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট হয় না। কাজেরও তো 2টা স্টেপ। প্রথম ওয়ান্স কমপ্লিমেন্ট করেই তো 1 যোগ করতে হয় নাকি? জি ইয়েস ম্যাম। ম্যাম। তোমার কথাটা অন্যকে কনফিউশন দিবে যে ডাইরেক্ট টুস কমপ্লিমেন্ট আবার করে কিভাবে? তার মানে কি 2 বার উল্টাই দিলেই হয়ে যাইলো? এটা কিন্তু না। কনফিউজিং কথা বলবো না আমরা, ঠিক আছে? এড কথা বেশি বললে সমস্যা নাই, কিন্তু কনফিউজিং কথা বললে সমস্যা। টুস কমপ্লিমেন্ট করার জন্য 2টা স্টেপ। প্রথমে নাম্বারটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়, তারপর 1 দিয়ে যোগ করতে হয়। সো টুস কমপ্লিমেন্ট করার পর আমার আসলো 1101। এদিকে যদি আমরা লক্ষ্য করি, দেখব এটা ঠিক আছে, এরকম 0101 5 এর বাইনারি। এটা হচ্ছে -3 এর বাইনারি। এই দুইটা তোমাকে কি করতে বলছে? বলছে 5 থেকে -3 কে তুমি হচ্ছে গিয়ে সাবট্রাক্ট 5 ফ্রম 3, -3 না, সাবট্রাক্ট 5 ফ্রম 3। এখন 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে গিয়ে তোমার থাকবে হচ্ছে 2 রেজাল্ট অনুযায়ী, তাই না? কিন্তু দেখো আমরা 5 এর রিপ্রেজেন্টেশন জেনারেলটা নিয়েছি, আর -3 কে, -3 এর যে বাইনারি সেটা লিখেছি। এখন এই দুইটা যোগ করলেই তোমার রেজাল্টটা চলে আসবে। ম্যাডাম যোগ কেন করব? তুমি চিন্তা করে দেখো যে আমাদের ব্যাপারটা হচ্ছে এমন আসলে, 5 প্লাস মাইনাস ইকুয়ালস টু 2। বুঝছো কেন যোগ করবা? জি ম্যাম। Yes, ma'am. এখন যোগের জন্য কি 1 + 1 মানে 10 এর 0, হাতের 1 এখানে নেমে গেল, আবার 1 + 1 মানে 10 এর 0, হাতের 1 এখানে নেমে গেল, 1 + 1 মানে 10 এর 0, আর এখানে 1 একটা ক্যারি বিট। সো ওরা কি বলছে, যেহেতু 4 বিট 4 বিট যোগ করছি, আমরা ক্যারি বিটকে ইগনোর করতে পারি। আমার রেজাল্ট হচ্ছে এতটুকু, 0010। এটা মানে কি 2। বুঝতে পেরেছি সবাই প্রথমটা? জি ম্যাম। Yes, ma'am. ম্যাম কিন্তু 5 এর ওখানে আমরা 4 বিট কেন নিলাম? 3 বিটেই তো 5 এর মান আসে, হ্যাঁ, আর সেটা -3 এর আগে শুরুতেই একটা বলে 0 আনলেই নিয়েছি। তো হয়।
5 এর ওখানে 4 বিট নিয়েছি কারণ হচ্ছে গিয়ে আমাকে টুস কমপ্লিমেন্ট বা মাইনাসের যখন কাজ করতে হয় তখন একটা বিট যত বিট লাগে রিপ্রেজেন্ট করতে, ফর এক্সাম্পল ধরো আমাকে 8 বলল, 8 রিপ্রেজেন্ট করতে 4 বিট লাগে 1000, হ্যাঁ, কিন্তু সেটাকে আমি 0 1000 এভাবে লিখবো, একটা অ্যাডিশনাল বিট নিতে হয়। কারণ যে মাইনাস যে নাম্বারটা, মাইনাস নাম্বারের যে লেফট সাইডের বিটটা, যে এই বিটটা, এটা তার সাইন নির্দেশ করে। এখানে 1 থাকা মানে এই নাম্বারটা মাইনাস, এখানে 0 থাকা মানে হচ্ছে এই নাম্বারটা প্লাস। এতটুকু তার সাইন বিট আর এতটুকু বাকি 3 বিট হচ্ছে তার রিয়েল বিট। বুঝতে পেরেছো যে প্রশ্নটা করেছিলা? জি ম্যাম। সো আমরা অলওয়েজই কিন্তু একটা বিট অ্যাডিশনাল নিব। আবার অনেক সময় আমাকে বলেও দিতে পারে যে কত বিটে নিব, একটার জায়গায় 2টা বিটও অ্যাডিশনাল বলে দিতে পারে, বাট সেটা একের অধিক হলে তোমাকে অবশ্যই কোয়েশ্চেনে মেনশনড থাকবে। আদারওয়াইজ অ্যাকর্ডিং টু রুলস তোমাকে একটা বিট এক্সট্রা নিতে হবে। প্রথমটা সবাই বুঝতে পেরেছি? ইয়েস ম্যাম। নাও কামস দ্য সেকেন্ড ওয়ান, বলো। ম্যাম অলওয়েজ কি একটা বিটে এক্সট্রা নিব, নাকি যদি এরকম হয় যে বাইনারির বিট আসছে 7টা, হুম মানে সাপোজ ধরলাম 5টা আসছে, তখন 8 বিট এক্সট্রা নেওয়া লাগবে না? মানে 4 8 এরকম ভাবে ঘর নিব না আমরা, নাকি 7টা থাকলে 8টা বানাবো, 5টা থাকলে 6টা বানাবো? 5টা থাকলে 6টা, 7টা থাকলে 8টা, এরকম। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, আর না হলে অত বেশি থাকলে তোমাকে কোয়েশ্চেনে মেনশনড থাকবে। দেখো পরেরটা দেখো, সাবট্রাক্ট -3 ফ্রম -5, তাহলে -3 কে -5 থেকে সাবট্রাক্ট করতে বলছে, ব্যাপারটা -3 ফ্রম -5, ব্যাপারটা এমন, -5 এটা বলেছে না, সাবট্রাক্ট -3 ফ্রম -5, এরকম বলেছে। ইয়েস ম্যাম। জি ম্যাম। ইয়েস তাহলে ম্যাম। এটা কি হলো, -5 আর মাইনাসে মাইনাসে +3। +3, রাইট? তাহলে আমার দুইটা রিপ্রেজেন্টেশন লাগবে, একটা হচ্ছে -5 এর আর একটা হচ্ছে 3 এর। 3 তো প্লাস অবস্থায় হয়ে গেল এখন, তাই না? জি ম্যাম। সো 5 লিখতে আমার লাগে কয় বিট? 5 লিখতে লাগে আমার 3 বিট, 101। আমি কি বলছি, কোনোটা নেগেটিভ রিপ্রেজেন্ট করতে হলে তার জন্য একটা অ্যাডিশনাল বিট নিতে হয়, নিলাম। এখন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করে ফেলি, 1 0 1 0, এর সাথে 1 যোগ করে ফেলি, 0 আর 1 এ 1 1 0 1 1 0 1 1। এই পার্ট বুঝলাম সবাই? ইয়েস ম্যাম। পরেরটা আছে +3, এটাকে আর কিছু করতে হবে নাকি শুধু 3 এর বাইনারি লিখলেই হবে? 3 এর বাইনারি। বাইনারি লিখলেই হবে, শুধু 3 এর বাইনারি হচ্ছে 1 1, আর যেহেতু 4 বিট রিপ্রেজেন্টেশন হচ্ছে আমার উপরটা, এটাকে আমার 4 বিট বানাতে হবে, সো 0 0 1 1। এই দুইটা এখন কি করব, যোগ করব না বিয়োগ করব? যোগ। যোগ করব। 1 আর 1 10 এর 0, হাতের 1 এখানে, 1 আর 1 10, আর 1 এ 11 এর 1, হাতের 1 এখানে, 1 আর 0 তে 1, আর এই 1। বুঝছি সবাই? এটা আসলে জি। -2 এর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তোমার কিন্তু আনসারে এটা লিখতে হবে না, তোমার আনসার এটাই। বোঝা যাচ্ছে? ইয়েস ম্যাম। কারো কোনো কনফিউশন থাকলে মেসেজেও লিখতে পারো, যদি মাইক্রোফোন সমস্যা থাকে বা কিছু। আমার অনলাইন ক্লাসটা কি তোমাদের বোঝা যায়? আমি যেভাবে মাউস দিয়ে লিখছি, বোঝা যায়? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। মেসেজে কেউ কিছু লিখে নাই, সো লেটস গেট ব্যাক ইনটু দ্য স্লাইড। এখন নাম্বার সি, অ্যাড। এখন ওরা বলেই দিছে অ্যাড করো, যোগ করো, কাকে কাকে? -5 আর -2 কে। তাহলে কি কাজ করতে হবে বলো তো বাবা? দুটোটাকে টু কমপ্লেক্স করা লাগবে। টুস কমপ্লিমেন্ট, দুইটাকে টুস কমপ্লিমেন্ট করা লাগবে, কমপ্লেক্স না, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হচ্ছে উল্টায় দেয়া, ঠিক আছে? দুইটাকেই টুস কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে -5 এর টুস কমপ্লিমেন্ট আমরা একটু আগেই বের করলাম, 1 0 1 1। এখন 2 এরটা বের করি। 2 কে রিপ্রেজেন্ট করতে লাগে 2 বিট, কিন্তু আমার হচ্ছে যেহেতু -5 এর জন্য 4 বিট আছে, সো এটাকেও আমার 4 বিট করতে হবে। 1 1 0 1, 1 যোগ করি, 1 আর 1 10 এর 0, হাতের 1 এখানে, 1110। এটা হচ্ছে তোমার 2 এর -2 এর বাইনারি, আর -5 এরটা একটু আগেই বের করেছি, 1 0 1 1। এখন এই দুটাকে যোগ করব। 1 আর 0 তে 1, 1 আর 0 তে 1 আর 1 এ 10 এর 0, হাতের 1 এখানে, 1 আর 1 এ 10 এর 0, হাতের 1 এখানে, 1 আর 1 10, 10 আর 1
11 11 এর 1 আর এখানে ক্যারি, এটা হচ্ছে ক্যারি বিট। বুঝতে পারছি সবাই? ম্যাম Yes, ক্যারিটা ma'am. বুঝবো হলো এখানে 4 ডিজিটের হচ্ছে হলো দুইটা সংখ্যা, তাহলে যোগফলটা হচ্ছে 4 ডিজিটের, জি এক্সট্রা থাকলে ওইটা ক্যারি। জি সঠিক বলেছেন। ঠিক আছে, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। এখন হচ্ছে গিয়ে আমাকে বলেছে যে লাস্টেরটা বলেছে যে অ্যাড 5 and 4, ডেসিমেলে 5 আর 4 যোগ করলে কত হয়? 9। সো ওরা হচ্ছে গিয়ে কি করলো, 5 এর বাইনারি 101 আর হচ্ছে গিয়ে 4 এর বাইনারি কি 100, ঠিক আছে, এই দুইটা যোগ করলো। এখানে যোগ করে যোগফল এটা আসলো, কিন্তু দেখো যোগ করে যে রেজাল্টটা আসলো ওরা বলছে যে এটা ইনকারেক্ট, কারণ হচ্ছে গিয়ে তোমার এখানে 4 ডিজিটের রেজাল্ট আসছে। 9 এর যে বাইনারি সেটা আসলে 4 ডিজিট না, সেটা হচ্ছে আরো বেশি ডিজিট হবে। এজন্য তুমি যখন যোগ করবা, যোগ করার আগে তোমার একটা এস্টিমেশন থাকতে হবে যে আসলে তুমি কত বিটের রেজাল্টটা নিবা। বুঝতে পেরেছো আমার কথাটা? ম্যাম আরেকবার, এটা বুঝলাম না। আমি বলেছি যে আমার 5 আর 4, 5 এর বাইনারি যেটা আর হচ্ছে 4 এর বাইনারি যেটা, সেটা লিখেছে, লিখে অ্যাড করলো, অ্যাড করার পর যে রেজাল্টটা আসছে সেটা বলছে যে ওরা ইনকারেক্ট আনসার। কেন ইনকারেক্ট আনসার? বলছে যে বিকজ দ্য সাম 9 exceed দ্য রেঞ্জ অফ নাম্বার 0 to 7 উই হ্যাড স্টিপুলেটেড ইন দ্য বিগিনিং। এখানে ওরা বিগিনিং এ বলে দিচ্ছিল যে মানে এটা 9 এর বাইনারি ঠিকই আছে 1001, কিন্তু এখানে তারা রেঞ্জ ধরে দিছিল যে তোমার নাম্বার রেঞ্জটা 0 থেকে 7 এর মধ্যে হবে। আমি যেটা বললাম যে তোমাকে মেনশন করা থাকবে যে তোমার কত বিটের মধ্যে রেজাল্ট হইতে হবে বা কোনো একটা রেঞ্জ মেনশন করা থাকবে। তো এই রেঞ্জের মধ্যে হয়নি বলে তারা বলছে এটা ইনকারেক্ট আনসার। তাদের রেঞ্জ ছিল 0 থেকে 7, বাট এটার যোগফল 7 থেকে বেশি হয়ে গেছে। তো তোমাকে এক্সামে রেঞ্জ বলে না দিলে তোমার এটা ইনকারেক্ট না। এই যে এই জিনিসটা রেঞ্জ, ওরা এখানে একটা কথা লিখছে দেখো, এটা এখানে এই স্লাইডে এই কাগজটা একটা বইয়ের দিয়েছে, ওখানে হয়তো বইয়ে এটা রেঞ্জটা মেনশন ছিল। এই যে জি ম্যাম, বুঝতে পারছি এখন। সো নরমালি হচ্ছে ম্যাম এটা, তাহলে এটার উত্তরটা কি হইতো? সঠিক এটা উত্তরটা কি সঠিক হইতো? উত্তরটা হচ্ছে গিয়ে এটাই সঠিক উত্তর, কিন্তু ওরা যত রেঞ্জে চাইছে সেই রেঞ্জের মধ্যে পড়ে নাই। এটাই উত্তর লিখবা যে হ্যাঁ, কারণ এটার যোগফলটাই রেঞ্জের মধ্যে নাই। ম্যাম তাহলে যদি রেঞ্জ তোমার কথা শোনা ম্যাম যাচ্ছে যদি না। রেঞ্জ 10 থাকতো তাহলে তো অ্যান্সারটা কারেক্ট হতো, তাই না? না তাও হ্যাঁ, রেঞ্জ যদি 10 পর্যন্ত দিয়ে দেওয়া থাকতো তাহলে। ওকে ম্যাম। তোমরা একটু এই স্লাইডটা দেখো 1 মিনিট, কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারো। ফাতেমা কি ম্যাম ভাবনা জিনিসটা করছো? কি আরেকবার রিভিউ করা যাবে? আমার নেট তো প্রবলেম করতেছে, আমি ভালো মতো ধরতে পারি না। কোনটা হচ্ছে কি আরেকবার বলবো বান্না? এই যে ম্যাম টুস কমপ্লিমেন্টের মানে পুরো বিষয়টাই, পুরো জাস্ট বিষয়টা, একটা শর্ট রিভিউ। পুরো বিষয়টা হচ্ছে তোমাকে কোনো কিছু হচ্ছে গিয়ে নেগেটিভ নাম্বারের কোনো কিছু, নেগেটিভ সাইনের কোনো কিছু সাবট্রাক্ট বা অ্যাড করতে বলে তোমাকে দেখতে হবে নাম্বারটা কি। তোমাকে ফর এক্সাম্পল বললো যে তুমি 3 কে সাবট্রাক্ট করো 5 থেকে, তার মানে হচ্ছে গিয়ে 5 মাইনাস 3। তুমি 5 এর বাইনারি জানো ঠিক আছে, কিন্তু তুমি -3 এর বাইনারি জানো না। -3 এর বাইনারি বের করার জন্য তোমার প্রথম কাজ হচ্ছে নর্মাল যে 3 এর বাইনারি জানো সেটা লিখবা, সেটা যে যত বিট তোমাকে তার থেকে 1 বিট অ্যাডিশনাল নিতে হবে। নীলা তুমি 1 বিট বেশি নিতে হয়, কারণ হচ্ছে লেফট সাইডের যে বিটটা ওইটা হচ্ছে সাইন বিট, ওইটা দিয়ে বোঝায় যে তোমার নাম্বারটা পজিটিভ নাকি নেগেটিভ, এর জন্য একটা বিট এক্সট্রা নিতে হয়। নিয়ে তুমি সেটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা। ওয়ান্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0 কে 1 করা বা 1 কে 0 করা। ওয়ান্স কমপ্লিমেন্ট করার পর সেটার সাথে 1 অ্যাড করলে সেটা হয়ে যায় টুস কমপ্লিমেন্ট। তো টুস কমপ্লিমেন্ট হলে যে রেজাল্টটা পাই সেটা আসলে -3 এর বাইনারি ভ্যালুটা। সো আমরা প্রথমে পেলাম আমরা 5 এর বাইনারি,
তারপরে পেলাম -3 এর বাইনারি। এখন এই দুইটা যোগ করলেই কিন্তু আসলে 5 - 3 এর রেজাল্ট চলে আসে। এই দুইটাকে অ্যাডিশনালি যোগ করছি, 4 বিট 4 বিট নাম্বার যোগ করে যোগফল 5 বিট আসছে, তার মানে একদম বামের যে বিটটা সেটা ক্যারি বিট। ক্যারিটা আমরা ইগনোর করব অথবা ক্যারিটা অ্যাজ ক্যারি লিখবো, আর আমার সামটা বা রেজাল্টটা হচ্ছে এই 4 বিট। তো পরেরটা বলেছে যে সাবট্রাক্ট -3 ফ্রম -5, সো -5 -3, দ্যাট মিন্স -5 +3 হয়ে যায়। সেখানে শুধু -5 এর বাইনারি আর 3 এর বাইনারি বের করে অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তারপরেরটা বলেছে দুটো মাইনাসকে অ্যাড করো, মানে অ্যাড -5 অ্যান্ড -2, তার মানে দুইটারই 2's কমপ্লিমেন্ট বের করে তুমি জাস্ট যোগ করে দিবা। এটাই ছিল পুরো ক্লাসের রিভিউ। আর লাস্ট ওয়ান ছিল যে 5 আর 4 যোগ করো। 5 আর 4 যোগ করলে হচ্ছে গিয়ে আসে 9। 9 এর বাইনারি হচ্ছে 4 বিট, বাট এখানে এই যে এক্সাম্পলসগুলো দিয়েছিল এখানে ওরা একটা রেঞ্জ দিয়ে দিছিল, যে রেঞ্জ হচ্ছে 0 to 7 এর মধ্যে হবে। সো আমাদের এই 9টাই রেঞ্জ হচ্ছে গিয়ে এক্সিড করেছে, দ্যাটস ওয়াই বলে দিয়েছে যে উই গেট অ্যান ইনকারেক্ট আনসার। ক্লিয়ার সবাই? ম্যাম ওই যে একটা ডিজিট বেশি নেওয়ার জিনিসটা বললেন, ওইটা মানে ওইটা আরেকবার একটু বলা যাবে? তোমার ধরো ওই যে একটা মাইনাস, ডিজিট বেশি নিব। তোমাকে ধরো -6 করতে বলছি। 6 এর বাইনারি কত? 6 এর বাইনারি হচ্ছে গিয়ে 110, রাইট? জি ম্যাম। সো 1106 এর বাইনারি, এটা হচ্ছে -6 করতে বলার কারণে তোমার যে একটা নাম্বার প্লাস বা মাইনাস, সেটার জন্য হচ্ছে গিয়ে তোমাকে করতে হবে, নাম্বারটার সাইনটা ইন্ডিকেট করার জন্য একটা অ্যাডিশনাল বিট লাগে। সো সেটা হচ্ছে তোমার 6 এর বাইনারি যেহেতু 110 110, এর বামে একটা এক্সট্রা বিট নিতে হবে, তার মানে 0110 এভাবে নিতে হবে। এরপর তুমি এটাকে হচ্ছে মাইনাস করবা, মানে ওয়ান্স কমপ্লিমেন্ট করবা, মানে then twos এক্সট্রা বিটটা কি complement সবসময় করবা। জিরো নিব? হ্যাঁ, এক্সট্রা বিটটা সবসময় 0 না নিলে নাম্বারটা পাল্টায় যাবে না। তোমার ধরো আমি কোনো একটা সংখ্যা যদি বাড়াইতে বলি, তখন আমরা কি সেটা তো 0 দিয়েই বাড়াবো, নাহলে তো ওই জিনিসটার রেজাল্টটাই পাল্টায় যাবে। তুমি যদি এক্সট্রা বিটটা 1 নাও তাহলে তো এটার 6ই থাকবে না। তুমি 3টা 0 10 লিখো তাও 2, তুমি 10 লিখো তাও 2, তুমি 5টা 0 10 লিখো তাও সেটা 2ই থাকে। এক্সট্রা বিটটা এমন ভাবে নিবা যাতে নাম্বারটা চেঞ্জ না হয়, তো সেটার জন্য তো তোমাকে 0ই নিতে হবে। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, ক্লিয়ার। এতক্ষণ যে আমি স্ক্রিন শেয়ার করেছিলাম সবাই দেখতে পাচ্ছিল তো না, লিখে লিখে যে দেখাচ্ছিলাম? ম্যাম জি ম্যাম। বলো ম্যাম। ম্যাম 33 পেজে একটা কনফিউশন ছিল, একটা সিলি কনফিউশন। 33 পেজ মানে? ওই আপনার স্লাইডের 33 পেজ। আচ্ছা, জি ম্যাম, এটা আমার একটু প্রবলেম ছিল। হ্যাঁ বলো। ম্যাম এই 33 পেজটা একটু যদি রিভিউ করতেন। মানে এখানে হচ্ছে আমরা হচ্ছে প্রথমে তো যার থেকে আমরা জিনিসটাকে বিয়োগ দিব, তার সাবট্রাক্ট সাথে এত হচ্ছে ফ্রম যাকে এত, হ্যাঁ যাকে বিয়োগ দিব তাকে হচ্ছে কমপ্লিমেন্ট করে তারপরে যোগ করার পরে হচ্ছে 1 অ্যাড করব নাকি মানে আগে করব, এটা নিয়ে একটু কনফিউশন ছিল। এই জায়গায় তো স্টেপ বলেই দিয়েছে। তোমার প্রথম কাজ হচ্ছে কি, তোমার বলেছে সাবট্রাক্ট 56 ফ্রম 92, এখান থেকে মেথডটা বলে যাই। 56 ফ্রম 92, তার মানে 92 থেকে 56 কে বাদ দিতে হবে, তাহলে যাকে বিয়োগ করছি তাকে প্রথমে কমপ্লিমেন্ট করব, করার পরে যে রেজাল্টটা আসবে সেটা, আর যার থেকে বিয়োগ করছি সেটা, এই দুইটাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে তোমার হচ্ছে গিয়ে যে অ্যাডিশনাল বিটটা আসবে সেটা ক্যারি, সেটাকে তুমি হচ্ছে গিয়ে পরবর্তীতে যোগ করে দিবা। বুঝতে পারোনি? আচ্ছা, এটা আমি ম্যাম কিন্তু খাতায় করে বাইনারির ক্ষেত্রে এই 33 পেজ। এটা আমি তোমাকে খাতায় করে দিয়ে দিব, বোর্ডে যেভাবে করাই দিতাম সেভাবে খাতায় করে দিয়ে দিব, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাম ক্যারি বিষয়টা কি হচ্ছে, আমরা যত
ডিজিটের ইয়ে করব, তার থেকে এক বেশি হলে সবসময় ক্যারি হিসাব করব না? 3 6 7 3 3 6 7 হ্যাঁ, তুমি 7 আর 7 বিট যোগ করছো, রেজাল্ট যদি 8 বিটে আসে তাহলে লেফট সাইডের যে বিটটা সেটা ক্যারি। তুমি 8 আর 8 বিট যোগ করছো, রেজাল্ট যদি 9 বিটে আসে তাহলে লেফট সাইডের যে বিটটা সেটা হচ্ছে ক্যারি। এটা এইখানে তোমাকে কি বলছে, এই যে 33 পেজের যেটা বলছো, বলেছে যে হচ্ছে সাবট্রাক্ট এত ফ্রম এত, তার মানে হচ্ছে কি করতে হবে, এটাকে বিয়োগ করতে হবে, রাইট? এটা আছে কি তোমার 0 জি ম্যাম। 111 0 সাবট্রাক্ট এত ফ্রম এত। সো যেটাকে বিয়োগ করতে বলে সেটাকে আমরা কি করি, প্রথমে কমপ্লিমেন্ট করি, কমপ্লিমেন্ট করার পরে সেটাকে হচ্ছে গিয়ে তোমার যোগ করি যেটার থেকে বিয়োগ দিতে বলে। এটা আমি খাতায় তোমাদের ডিটেলসটা এখনই করে দিয়ে দিচ্ছি, কারণ 12:30 বেজে গেছে তো অলরেডি, যারা নামাজে যাওয়া তাদের জন্য না হলে দেরি হয়ে যাবে। ক্লাস রেকর্ডিংটা আর এটা একসাথে দিয়ে দিব, ঠিক আছে? তারপরেও যদি কোনো ম্যাম এই কনফিউশন ওয়ান থাকে অ্যাড করার বিষয়টা এইটা, বলো। ম্যাম ক্যারি অ্যাড করার বিষয়টা একটু যদি বলতেন। ক্যারি অ্যাড করার বিষয়টা তো আমি তো তোমাদের ক্লাসে খুব সুন্দর করে বোর্ডে রুলসগুলা লিখে দিছিলাম। কমপ্লিমেন্টারি মেথডে সাবট্রাকশন কি, 3টা স্টেপ ফলো করে। ফাইন্ড দ্য কমপ্লিমেন্ট অফ দ্য নাম্বার ইউ আর সাবট্রাক্টিং, যেটা তুমি বিয়োগ করছো সেটার কমপ্লিমেন্ট বের করবা। তারপরে এটাকে হচ্ছে যোগ করবা কার সাথে, যার থেকে বিয়োগ করতেছো তার সাথে ওই যে রেজাল্টটা বের হলো সেটাকে যোগ করবা। তারপর বলছে যে একটা যদি ক্যারি থাকে তাহলে তুমি যে রেজাল্টটা পাইছো তার সাথে ওই ক্যারিটাকে যোগ করবা, আর যদি ক্যারি না থাকে তাহলে আবার তুমি সামটাকে রিকমপ্লিমেন্ট করবা, মানে ম্যাম আরেকবার। আমি বলতেছিলাম ওই বাইনারির ক্ষেত্রে। বাইনারি ক্ষেত্রেও তো ম্যাম এইটাই। নর্মাল গুলার ক্ষেত্রে তো আমাদের ম্যাম বলো নরমাল গুলার ক্ষেত্রে। ম্যাম আমার একটা কোয়েশ্চেন ছিল। বলো কোশ্চেন। ম্যাম যদি হচ্ছে হলো কমপ্লিমেন্টারি মেথড না উল্লেখ থাকে তাহলে হচ্ছে নরমাল সাবট্রাকশন ভাবে করলেই তো হয়। হ্যাঁ, তা তো অবশ্যই কমপ্লিমেন্টারি মেথড উল্লেখ থাকলেই কমপ্লিমেন্টারি মেথডে করবা। আর যদি কোনো হচ্ছে মেথড না থাকে যে কোনো একটা দিয়ে করলেই হয়ে যায় না? কমপ্লিমেন্টারি মেথড মেনশন না থাকলে নরমালি করবা সব সময়। কমপ্লিমেন্টারি মেথড তখনই করবা যখন এটা মেনশনড, আদারওয়াইজ সব নরমালি করবা। জি ম্যাম। ম্যাম আমাদের তো সাবট্রাকশন শুধু, হ্যালো কথা ক্লিয়ার ম্যাম, না, আমাদের আরেকবার বলো। সাবট্রাকশন তো অনলি হ্যাঁ বাইনারি দেয়া আছে স্লাইড আর কি। হ্যাঁ, বললাম আমাদের স্লাইডে তো শুধুমাত্র বাইনারি তোমাদের সাবট্রাকশনদের দেয়া আছে, এই অ্যাডিশন মাত্র ফার্স্টে যে সাবট্রাকশন কোশ্চেনটা মাল্টিপ্লিকেশন করলো যে। ডিভিশন সবগুলাই হচ্ছে গে ইয়েতে বাইনারিতেই আছে। আর জি জি, মানে কমপ্লিমেন্টারি মিটে তো মেথডে বাইনারি ছাড়া বাইনারি অন্য ছাড়াও আদার্স কোনো আছে। বেস থেকে আসতেছে না কোশ্চেন। না, আর কমপ্লিমেন্টারি মেথড বাইনারি ছাড়াও জি যে ম্যাম, কোনো বেস বাট থেকেই দেয়া থাকতে পারে, আমাদের ফর্মুলাই আছে একটা, সেটা যে কোনো বেজেরই হতে পারে। এই যে জি হ্যাঁ, ম্যাথও এখানে আর কি আদার্স বেসিক গুলো দেয়া আছে, জি সমস্যা নাই, এটা ক্লিয়ার। ম্যাম হুম আমাকে সেকশনের অনেকেই ম্যাম বলতেছে যে আপনাকে বলার জন্য যে একটু সাজেশন দিতেন যদি, মানে অনেক স্লাইড তো মানে অনেক বড় বড় স্লাইড তো, ওরা কিছুটা যদি সাজেশন চাচ্ছে। আমাদের আসলে সাজেশন নেই কোনো এক্সামে। সাজেশন হচ্ছে সব পড়ে যাবা, ম্যাথের 2টা টপিক, অ্যারিথমেটিক অপারেশন এবং হচ্ছে গিয়ে নাম্বার সিস্টেম, এই 2টা থেকেই বেশ ভালো মার্কের প্রশ্ন আসবে। এবং হচ্ছে বাকি যে থিওরি স্লাইডসগুলা, ওগুলা থেকে ডিরেক্ট কোনো প্রশ্ন আসবে না, যদি মানে এই জন্য সাজেশন দেওয়ার মতন কিছু নাই। তোমাকে ভালো করে কনসেপ্ট নিয়ে পড়ে যেতে হবে। খুব একটা মুখস্থ করলেও লাভ নাই, ইনপুট আউটপুট ডিভাইসের চ্যাপ্টার থেকেও মুখস্থ করার কিছু নাই, বেসিক কনসেপ্ট নিয়ে যেতে হবে। এটুকুই সাজেশন, যে ডাইরেক্ট মুখস্থ প্রশ্ন তেমন ম্যাম আসবে না। প্রিভিয়াস ইয়ারের একটা মিড কোয়েশ্চেন দেখলাম তো কম্পিউটার পার্টস নিয়ে আছে। তোমাদের হচ্ছে গিয়ে এক এক সেমিস্টারে এক একজন মডিউল লিডার থাকে, সে তার মতন প্রশ্ন করে, সিলেবাসেও কিছু প্লাস মাইনাস থাকে। সো প্রিভিয়াস সেমিস্টার বা অন্যান্য সেমিস্টারের কোয়েশ্চেন দেখে খুব একটা লাভ নাই, ম্যাথগুলা প্র্যাকটিস করতে পারো, বাট থিওরি কোয়েশ্চেন কখনোই সিমিলার আসবে না।
ঠিক আছে? থিওরি কোয়েশ্চেন তোমাকে কনসেপ্ট থেকেই পড়তে হবে। যে তোমাকে প্রসেসর পড়ানো হয়েছে, তাহলে ম্যাম মানে ওই যে প্রসেসর কে প্রথমেই কার বলছিলাম থেকে বেটার, অক্টাল কেন প্লাস বেটার? অক্টাল ইকুয়াল টু অক্টালের ওইটা। হ্যাঁ। হুম, বুঝতে পেরেছো? অক্টাল প্লাস অক্টাল কি করতে চাচ্ছ এটা? কি বলতে চাচ্ছ? ওইটা ম্যাম ওই দেখেছিলা যে? প্রথমের কোশ্চেনটা বলছিলাম যে অক্টাল হ্যাঁ, প্লাস অক্টাল ইকুয়াল টু, হ্যাঁ, অক্টালই তো হবে ওটা। অক্টালের বেস কত? ওইটা একটু আছে। হ্যাঁ কিন্তু আছে কনভার্সনটা কেমনে, মানে যোগফলটা কেমনে আছে বের করব। ডাইরেক্ট অক্টালে হচ্ছে নিয়মে করা যায়, বাইনারি জি জি কনভার্ট এই করে করা যায়, ডেসিমাল কনভার্ট করে করা যায়। এখন না, কোন ডেসিমাল ভাবে করব? কনভার্ট করে করবা কেন? এক্সাল ক্ষেত্রেও একই হচ্ছে কোশ্চেন। এগুলা কনভার্সন তো কিন্তু এই তোমাদের ম্যাথ তো নাই আমাদের মিডে সিলেবাসে। আসবেই না, ম্যাম তো বললোই। এগুলা কনভার্সন তো তোমাদের সিলেবাসে নাই। মিড কোশ্চেন দেখছিলাম, এর জন্য হচ্ছে ম্যাম কনফিউজ মিড হয়ে গেছি। কোয়েশ্চেন তো এটা স্কুল আরে কলেজ ম্যাম বা থেকে বোর্ডের এখন প্রশ্ন ক্লিয়ার না। হইলাম তো। এটা তো আর স্কুল কলেজ বোর্ডের প্রশ্ন না। মিড কোয়েশ্চেন যেবার যেই সিলেবাস থাকে সেইবার সেগুলা হচ্ছে গে আসে। তো তোমার এবার সিলেবাসে নাই এটা, তারপরে তো আমার দরকার নাই আগামীকাল এক্সাম আজকে এটা পড়ানোর। জি ম্যাম। ম্যাম তাহলে অক্টাল আর হচ্ছে হেক্সাডেসিমালের হচ্ছে প্যারা নিয়ে লাভ নেই আছে। না, তোমরা নিতে চাইলে তো নিতেই পারো। এখন তুমি আমার মতে দরকার নাই। বেশি পড়লে তো কখনো লস জি নাই। ম্যাম। যোগ বিয়োগ, হ্যাঁ যোগ বিয়োগ গুণ ভাগ অনলি বাইনারিতে শিখবো আমরা মিড আইটেমের জন্য, এরপর এক্সট্রা কেউ শিখলে শিখো, সমস্যা নেই। বাট এক্সামে তো আসতেছে না ম্যাম বাইনারি ব্যতীত অন্য কোনো বেসেটটা, যোগ বিয়োগ গুণ ভাগ। আসার কথা না। ম্যাম দশমিকেরটা কি আছে আমাদের? দশমিক আছে কি আমাদের? দশমিকের ম্যাম কি আমরা কি তাহলে আছে শিখে কিনা? নিব, মানে যদি নাম্বার আসে মানে কনভার্সনে আসার তো কি সম্ভাবনা আছে? নাম্বার কনভার্সনে তো হচ্ছে গিয়ে দশমিক আছেই। ম্যাম ফ্লোটিং এর একটা হচ্ছে দেখছিলাম, ওইটার কথা ফ্লোটিং তোমাদের বলতেছি। সিলেবাসেই নাই, ওই চ্যাপ্টার পড়তে চাইলে পড়তে পারো, সিলেবাসে নাই। জি ম্যাম, ফ্লোটিং সিলেবাসে না থাকলে তো আমাদের মনে হয় বেস কনভার্সন দশমিক আকার আসবে না। বাট ফার্স্ট যে স্লাইডটা নাম্বার সিস্টেম, ওইটাতে কোনো দশমিকের ম্যাথ প্র্যাকটিস করানো হয়নি আর কি। আর ফ্লোটিং এর যে করানো হয়েছে স্লাইডটা তো, ওটার কেন? ভিতরে দশমিকের দশমিকের গুলো আছে। কনভার্সন আছে না ওখানে তো একটা? আমাদের তো তাহলে নাই কেন? ওখানে তো একটা ডেসিমাল পয়েন্টের ম্যাথ আছে। করানো হয়েছে আরে ম্যাম। আমাদের সেকেন্ড কুইজেই তো ছিল, তোমাদের সেকেন্ড সেকেন্ড কুইজেই তো কুইজ ছিল কিসের উপর দশমিকের নিলাম? একটা কনভার্সন। হঠাৎ হঠাৎ কি কি কথা যদি ম্যাম বলো? নাম্বার নাম্বার সিস্টেম। সিস্টেম, নাম্বার সিস্টেমের ফার্স্ট স্লাইড যেটা, ওটাতে মেবি দশমিকের কোনো ম্যাথ দেয়া নেই আর কি স্লাইডে, বাট আমরা শিখছি, ক্লাসেও শিখছি, এক্সামও দিছি। দশমিকের ক্লাসে আচ্ছা আচ্ছা, শেষ স্লাইডে পর্যায়ে অবশ্যই আছে, আচ্ছা, স্লাইডে না থাকলে কেন জি জি শিখছো? কনফিউজ করো না, নিজে কনফিউজ থাকো, ঠিক আছে, বাট জি জি এখানে ম্যাম, ঠিক আছে। 40-50 জনের সামনে আসলে কনফিউজিং কথা বলার দরকার নাই। তোমার কোনো পার্সোনাল কনফিউশন থাকলে মেক ইট ক্লিয়ার বাই ইয়োরসেলফ। কোনো কিছু নাই আছে, অনেকেই আছে এখনো পড়াই শুরু করে নাই, তারা ধরে নিবে নাই কোথাও। এগুলা কি জিনিস দশমিকের না থাকলে? এই যে, এই যে, হ্যাঁ হ্যাঁ দেখেছি ম্যাম, এগুলো মিস্টেক। ঠিক আছে, আমি আর ক্লাস দীর্ঘায়িত করব না, কারণ নামাজেরও সময় হয়ে যাচ্ছে, শুধু শুধু বাড়িয়ে লাভ নেই। আর কারো কোনো কনফিউশন থাকলে, কিছু থাকলে হচ্ছে গিয়ে আমাকে টেলিগ্রামে লিখে রেখো। আর বান্না যেটা বললা যে লাস্ট স্লাইডের এই একটা ম্যাথই মনে হয় আমি তোমাদের ক্লাসে দেখাই নাই, তোমরা নিজেরাই বলছো যে আচ্ছা দেখানো লাগবে না, সেটা নিয়ে আবার কনফিউশন বের করছো, সেটাও আমি করে দিয়ে দিচ্ছি, প্রবলেম নাই। ঠিক আছে, সো আমি তোমাদের বলেন। অ্যাটেন্ডেন্সটা স্যার নিয়ে নেই। স্যার ওইটা একটু দিয়ে এক দিন। মিনিট, ক্লাসে কতজন আছে অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নাও। যার যার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাবে সে বের হয়ে যাবা। জিমিয়া জাফর মিম, Present, ma'am. শিফা, নাবিল, Present, miss. সামি, Present, ma'am. প্রতুলা, Present, ma'am. তাবাসসুম জাহান, সফন হোসেন, ইয়েস ম্যাম। ওয়াসিও, Yes, ma'am. আব্দুল্লাহ সাইন, Yes, ma'am. সাফন পাটোয়ারি। সাফন আছে? প্রীতম, অনামিকা, Yes, ma'am. শান্ত,
Present, miss. নাইম মাহমুদ, Yes, miss. রিয়া ইসলাম, Present, ma'am. মাশফিক নূর, Present, ma'am. নুজরাইন, তাহমিদ। Ma'am, আজকের অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিচ্ছি, সবাই চলে যাও, আজকের অ্যাটেন্ডেন্স সবাইকে দিয়ে দিচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? তাহলে আমি মিটিং লিভ দিলাম। আদার্স বেসের যোগ বিয়োগটা কি শিখে নিব আমরা তাহলে না মিডের জন্য আর কি? লাগবে না, তোমরা অ্যাডিশনাল শিখতে চাইলে তো শিখতে পারো, বাট ফর মিড এটা হচ্ছে গিয়ে দরকার নেই। ওকে ম্যাম, ঠিক আছে। ওকে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ অল।